ইয়েমেন যুদ্ধের দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও দেশটিতে সহিংসতা থামেনি। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে এই যুদ্ধ আর কেবল হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং ইয়েমেন এখন মধ্যপ্রাচ্যের দুই ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের নতুন মঞ্চে পরিণত হচ্ছে। সম্প্রতি মুকাল্লা বন্দরের ঘটনা স্পষ্ট করে দিচ্ছে এই যুদ্ধের কেন্দ্রে এখন আর কেবল হুথিরা নেই, বরং মধ্যপ্রাচ্যকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এই যুদ্ধ। ডিসেম্বরের শেষ দিকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদ্রামাউথ প্রদেশের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মুকাল্লায় নোঙ্গর করা দুটি জাহাজে বিমান হামলা চালায়। সৌদির দাবি জাহাজগুলোতে অস্ত্র ও সামরিক যানবাহন ছিল, যা আমিরাত কোনো সমন্বয় ছাড়াই ইয়েমেনে পাঠিয়েছে। সৌদি আরব প্রকাশ্যে জানিয়ে দিয়েছে নিজেদের জাতীয় নিরাপত্তার লাল রেখা, যা অতিক্রম করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই সৌদি আমিরাত দ্বন্দ্ব ইয়েমেনের সংকটকে আরও জটিল করে তুলেছে। সৌদি আরব ও আমিরাত দুদেশই উপসাগরীয় রাজনীতিতে প্রভাবশালী। ইয়েমেন ইস্যুতে সৌদি আরব ও আমিরাতের প্রকাশ্য বিরোধ শুধু ইয়েমেন নয়, বরং গালফ সহযোগিতা কাঠামো ও আঞ্চলিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। 2015 সালে ইয়েমেনে হস্তক্ষেপের সময় সৌদি ও আমিরাত ছিল ঘনিষ্ঠ মিত্র, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দুই দেশের স্বার্থগত পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। সৌদি আরব বরাবরই ইয়েমেনকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে দেখতে চায়, যেখানে রিয়াদের প্রভাব থাকবে নিরাপত্তা ও রাজনীতির কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে আমিরাত দক্ষিণ ইয়েমেনের বন্দর, উপকূলীয় অঞ্চল ও সামুদ্রিক বাণিজ্য পথে নিজেদের প্রভাব বাড়াতে আগ্রহী। এই লক্ষ্য বাস্তবায়নে তারা দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী শক্তি সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে কার্যকরভাবে মদত দিয়ে এসেছে। মুকাল্লা বন্দরে সৌদি আরবের বিমান হামলা কেবল একটি সামরিক অভিযান নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তাও। সৌদি আরব কার্যত জানিয়ে দিয়েছে, আমিরাত যদি ইয়েমেনে একতরফা সামরিক পদক্ষেপ নেয় তবে তা রিয়াদের কাছে গ্রহণযোগ্য হবে না। এই দ্বন্দ্ব যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা পুরো মধ্যপ্রাচ্যে জোট রাজনীতির ভবিষ্যৎকেই প্রভাবিত করতে পারে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।